আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। স্কুলে আগুন, আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বিদ্যালয়ে আগুন লাগার আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এরই মধ্যে গুরুতর অবস্থায় 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সময় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বংসের ঘটনা মনে করিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। বুধবার দুপুরে জেলা শহরের প্রাণ কেন্দ্র নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম ভবনের 3য় তলায় এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের 3য় তলার বারিন্দায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণের প্রস্তুতি হিসাবে শিক্ষার্থীরা একটি প্রজেক্ট তৈরি করার সময় মাল্টিপ্লাগের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে হঠাৎ করে বিকট শব্দ হলে উপস্থিত শিক্ষার্থীরা আগুন লেগে গেছে মনে করে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীরা হলেন আমেনা জাহান আরিশা 8ম, সোহামণি ইতি 6ষ্ঠ, তাসনোবা ইশরাত 7ম, মাকিয়া আক্তার লামিয়া 8ম, ফারিয়া সুলতানা 8ম, তানজিনা আক্তার 7ম, নোহা ইসলাম 8ম, কলি 8ম, আরিফা 8ম, রোহান 7ম, ফাতেমা আক্তার মিম 7ম। এরই মধ্যে রোহানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আহত শিক্ষার্থী সোহামণি ইতি ফাতেমা আক্তার মিম জানায়, আগুন লেগেছে শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক কেশব দেবনাথ জানান, কিছু হয়নি বলার পরও শিক্ষার্থীরা আমাকে ধাক্কা মেরেই রুম থেকে বের হয়ে যায়। পরে নামতে গিয়ে যারা ব্যথা পেয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিদ্যালয়ে ইংরেজি শিক্ষিকা মাহমুদা আক্তার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রস্তুতির সময় মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ শুনেই তারা আতঙ্কে রুম থেকে আগুন আগুন বলে চিৎকার করে দৌড়াতে থাকে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাইমুল হুদা জানান, শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে ভয়ে একটি ছেলের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে তারা বাসায় চলে যেতে পারবে। এদিকে এই ঘটনার খবর গোটা শহরে ছড়িয়ে পড়লে বিদ্যালয় হাসপাতালে সাধারণ মানুষের ভিড় জমে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা শিক্ষা ও আইসিটি তাহমিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির নেতা হাফিজুর রহমান মোল্লা কোসি হাসপাতালে ছুটে যান এবং শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম জানান, মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ থেকে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিছু শিক্ষার্থী ব্যথা পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।